এইটা হচ্ছে একটা বাইপার বিজনেস। সে বাইপার বিজনেস মানে আমি মালটা আপনাকে দেব এবং আমি নেব, এইটা হচ্ছে মেন ভিত্তি। কিন্তু এর গ্যারান্টি কি থাকবে স্যার? গ্যারান্টি যদি আপনি চান তাহলে গ্যারান্টি হিসাবে আমি আপনার কাছে, যেটা হয়তো কোনোদিন শোনেননি, কোম্পানির টাকায় আপনি ব্যবসা করবেন। গ্যারান্টি মানে কোম্পানি আপনাকে টাকা দেবে, সেই টাকায় আপনি ব্যবসা করবেন, এইটাই গ্যারান্টি। অনেকে বলে এগ্রিমেন্ট করে দেবো, কিন্তু এগ্রিমেন্টের কি ভ্যালু থাকবে দাদা? আপনিও ছুটবেন না যে আমি যাই থানায় যাই বা আমি কোথাও যাই, এইটা করতে যাবেন না। আপনিও ভদ্র মানুষ, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা করে থাকি কি, যে ডিমের টাকাটা টোটালি আমরা বলি যে দাদা আপনি পরে দেবেন, কিস্তি অনুপাতে ডিমের টাকাটা দেবেন। জাস্ট আপনি শুধু মেশিনটা আপনি এখন নিচ্ছেন, মেশিনের টাকাটা পে করবেন। তাতে কি আপনার একটা ভরসা আছে যে না কোম্পানি বাচ্চাটা তুলে নেবে, আমার একটা ভরসা আছে যে আপনার কাছ থেকে আমি বাচ্চাটা পাবো। নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে স্বাগতম জানাই। হ্যাঁ, ওয়েলকাম। ওকে, তো স্যার আমরা তো দর্শক বন্ধুদের নতুনত্ব ব্যবসা আইডিয়া দিতে থাকি, সেই জন্য আজকে আপনার এখানে চলে আসা। ফার্স্ট একটু পরিচয়টা দিয়ে দেন দর্শকদের। আমার নাম কামাল মণ্ডল। আচ্ছা, আমার কোম্পানির নাম হচ্ছে KMP ইনকিউবেটর, কর্মমুখী প্রতিভা ইনকিউবেটর। আচ্ছা, তো মেনলি আজকে দর্শক বন্ধুদের সামনে তাহলে কি ব্যবসা আইডিয়া নিয়ে আসতে চলেছেন? আজকে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব, একটা বেশ ট্রেন্ডিং ব্যবসা এবং খাদ্য প্রাণীর ব্যবসা, কিভাবে ব্যবসাটা শুরু করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। ব্যবসাটা হচ্ছে একটা ইনকিউবেটর মেশিনের বিজনেস। আচ্ছা, তো বর্তমান যা সময় দাঁড়িয়েছে, শুনছি নাকি দর্শক বন্ধুদের মুখে যে ইনকিউবেটরের বিজনেসে নাকি সেরকম প্রফিট হচ্ছে না, যারা এই বিজনেসটা করছে তারা নাকি সমস্ত রকম সহযোগিতা করছে না। তো আপনাদের কোম্পানির তরফ থেকে কোম্পানি কি সুযোগ রাখছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দেখুন, আমার কোম্পানি দর্শকদের জন্য প্রচুর প্রচুর পরিমাণে সুযোগ আছে এখানে। আচ্ছা, সুযোগ আপনাকে যদি বলে শেষ করতে পারবো না। ধরুন, ফার্স্ট একটা কথা বলি, যে সুযোগটা সেটা হচ্ছে আমি আপনাদের সঙ্গে আছি ঐক্যবদ্ধভাবে। 1 নম্বর বিষয়, যে আপনি সম্পূর্ণ হেল্প পাবেন 24/7, যখন খুশি তখন ফোনে আপনি আমাকে পাবেন। দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে, আপনাকে মেশিন দিয়ে যে আমার কাজ শেষ সেটাও নয়, আপনার সঙ্গে একটা বন্ধুর মতো সম্পর্ক এবং দীর্ঘ সময়ের জন্য আপনার সঙ্গে ব্যবসা করতে চাই, সেই দিকটাকে লক্ষ্য রেখে আপনার সঙ্গে আমি ব্যবসা করতে চাই। এটাই হচ্ছে আমার কোম্পানির মূলনীতি এবং বিশ্বাস। এই তিনটে মিলেই আমার কোম্পানির একটা ভিত্তি। ওকে, তো এই যে মেনলি ইনকিউবেটর, এটা হয়তো অনেক দর্শক বন্ধু জানে না যে এটা কি ধরনের ব্যবসা, একটু যদি বলে দেন, বিশ্লেষণ করে দেন যে কি ব্যবসা। হ্যাঁ, অবশ্যই এটা জানার দরকার আছে যে ইনকিউবেটর মানে ব্যবসাটা কি ধরনের ব্যবসা। ইনকিউবেটর হচ্ছে ডিম থেকে কৃত্রিম উপায়ে বাচ্চা তৈরি করা মেশিনটাকে বলা হয় ইনকিউবেটর মেশিন। আচ্ছা, যা থেকে আমরা একটা ভালো মুনাফা, যে কৃত্রিম উপায়ে বাচ্চা তুলে একটা ভালো ইনকামের রাস্তা বের করতে পারি। এই ব্যবসাটা যদি আমি করি তাহলে আমার প্রফিটেবল কেমন কি আসবে, হ্যাঁ, লস কি থাকবে, টোটালটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, হ্যাঁ, এবং বুঝতে থাকুন। সব ব্যবসায় একটু বুঝে করাটাই আমি মনে করি এটাই সাকসেসফুল ব্যবসা হবে। আচ্ছা, তো আপনি বলছেন এই যে মেশিন, ইনকিউবেটর মেশিনের সাহায্যে মেনলি ডিম থেকে বাচ্চাটা ওঠে? হ্যাঁ, অবশ্যই ডিম থেকে বাচ্চা ওঠানো। এই ক্ষেত্রে কোন কোন ডিম বসানো যায়? দেখুন, মুরগির বিভিন্ন প্রজাতি এবং হাঁসের বিভিন্ন প্রজাতি, এই পাখিগুলোর থেকে আপনি বাচ্চা পাবেন, ডিম থেকে বাচ্চা পাবেন। আচ্ছা, তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে ডিমটা বসানো হবে আর বাচ্চাটা উঠবে, সেক্ষেত্রে মোটামুটি কতদিন সময় লাগে? সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে 21 দিন। 21 দিনের মধ্যে আপনার মুরগির যদি ডিম হয় তাহলে 21 দিনের মধ্যেই আপনার বাচ্চাটা উঠে যাবে। আচ্ছা, হাঁসের যদি ডিম হয় সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে 28 দিন। 28 দিন সময় লাগবে, 21 দিন সময় লাগবে। তো মোটামুটি একবারে কতটা ডিম থেকে বাচ্চা তোলা সম্ভব? দেখুন, একবারে কতটা ডিম থেকে বাচ্চা তোলা সম্ভব আমি স্টার্টিংটা বলছি। আমার এখানে মেশিন যে স্টার্টিং, সেটা 100 ডিম থেকে শুরু করে 10,000 ডিম পর্যন্ত আপনি আমার কাছে মেশিনে বাচ্চা তুলতে পারবেন। আচ্ছা, তাহলে কোনো দর্শক বন্ধু যদি ভাবে যে এই বিজনেসটা করবে একটা সাইড ইনকাম হিসাবে, সেক্ষেত্রে মোটামুটি কত ডিম বসালে একটা প্রফিটেবল হবে মোটামুটি? আপনার যদি সাইড ইনকাম হিসাবে আপনি এই ব্যবসাটা করতে চান তাহলে আপনাকে একটা মিনিমাম 2000 ক্যাপাসিটির মেশিন নিতে হবে। আচ্ছা, 2000 ক্যাপাসিটি মেশিন, অবশ্যই 2000 ক্যাপাসিটি একটা মেশিন নিতে হবে, কারণ সেই মেশিন থেকে যে ইনকামটা আসবে সেটাই আপনার একটা ইনকাম আসবে। তাছাড়া বাদবাকি যে মেশিনগুলো, সেগুলো হচ্ছে কি ফার্ম টাইপের বিজনেস করার জন্য, হ্যাঁ, বা ঘরে পোষার জন্য অনেকেই নেয়, সেইগুলো তো আর ব্যবসা পারপাসে আসে না। সেখান থেকে অল্প পরিমাণে কিছু লাভ্যাংশ আসবে আপনার।
কিন্তু একটা 2000 মেশিনে বেশ ভালো লাভ্যাংশ আসবে, যেটা নিয়ে আপনি একটা অন্য কাজও করতে পারবেন। আচ্ছা, তো মোটামুটি ধরুন 2000 ডিম বসানো হলো মেশিনে, সেই ডিমটা থেকে যখন বাচ্চা উঠবে কত পিস বাচ্চা ওঠার সম্ভব আছে? দেখুন 2000 যদি ডিম বসানো হয়, যদি ডিমটা এ গ্রেড কোয়ালিটি, ভালো কোয়ালিটি যদি ডিম হয়, তাহলে অবশ্যই ডিমটাই থেকে আপনার 1800 বাচ্চা আসবে। 1800? হ্যাঁ, একদম 1800 বাচ্চা। কিন্তু আমার কোম্পানি বা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে ওই ডিমটা থেকে আমার যে ডিম ফার্মের যে ডিম আছে, যে ফার্ম থেকে আমি ডিম নিই, সেখান থেকে আপনি মিনিমাম 1600 বাচ্চা পাবেন। ওপরে 1800 তো আছেই, কিন্তু আপনি মিনিমাম 1600 পাবেন। যদি 1600 না পান বাচ্চা, ধরেন আপনি কোনো ক্ষেত্রে 1400 বাচ্চা পেলেন, না পাওয়ার কিছু না, হতেই পারে। 1400 বাচ্চা যদি আপনি পান, তাহলে আমার কোম্পানি আপনাকে 200 যে বাচ্চার যে ডিমটা, সেই ডিমটা রিকভারি করে দেবে আপনাকে, মানে পুনরায় আপনাকে আবার দেওয়া হবে। ওকে, তো এই যে বাচ্চাটা উঠছে, এই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে তারা মার্কেটিংটা করবে কি করে? এইখানে একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমি প্রত্যেকটা দর্শককে বলতে চাই যে মার্কেটিংটা কিভাবে করবে। দেখুন, মার্কেটিংটা করার ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন টাইপের। এইটা হচ্ছে একটা বাইপার বিজনেস। সে বাইপার বিজনেস মানে আমি মালটা আপনাকে দেব এবং আমি নেব, এইটা হচ্ছে মেন ভিত্তি। কিন্তু এর গ্যারান্টি কি থাকবে স্যার? গ্যারান্টি যদি আপনি চান, তাহলে গ্যারান্টি হিসাবে আমি আপনার কাছে, যেটা হয়তো কোনোদিন শোনেননি, কোম্পানির টাকায় আপনি ব্যবসা করবেন। গ্যারান্টি মানে কোম্পানি আপনাকে টাকা দেবে, সেই টাকায় আপনি ব্যবসা করবেন, এইটাই গ্যারান্টি। কেমন হতে পারে সেটা আপনাকে বলে দিই। ধরুন আপনি একটা 3000-এর মেশিন নিলেন, সে মেশিনের যা দাম, হ্যাঁ ধরুন একটা মেশিনের সাপোজ আপনাকে দাম বলছি 50,000 টাকা, হ্যাঁ 50,000 টাকা একটা সাপোজ মেশিনের দাম বলছি। আচ্ছা, কি ওই মেশিনে 50,000 টাকা দিয়ে একটা মেশিন নিলেন, নেওয়ার পরে আবার দেখা যাচ্ছে একটা ডিম কিনলেন আপনি 36,000 টাকা, তাহলে 86,000 টাকা মতো আপনার কিন্তু পড়ে গেল। তাহলে 86,000 টাকা দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে কোম্পানি এবার তাহলে যদি বাচ্চাটা না নেয়, এটা কিন্তু আপনার হবেই। বা অনেকে বলে এগ্রিমেন্ট করে দেবো, কিন্তু এগ্রিমেন্টের কি ভ্যালু থাকবে দাদা? আপনিও ছুটবেন না যে আমি যাই থানায় যাই বা আমি কোথাও যাই, এইটা করতে যাবেন না। আপনিও ভদ্র মানুষ, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা করে থাকি কি, যে ডিমের টাকাটা টোটালি আমরা বলি যে দাদা আপনি পরে দেবেন, কিস্তি অনুপাতে ডিমের টাকাটা দেবেন। জাস্ট আপনি শুধু মেশিনটা আপনি এখন নিচ্ছেন, মেশিনের টাকাটা পে করবেন। তাতে কি আপনার একটা ভরসা আছে যে না কোম্পানি বাচ্চাটা তুলে নেবে, আমারও একটা ভরসা আছে যে আপনার কাছ থেকে আমি বাচ্চাটা পাবো। কারণ আপনার যেমন বাচ্চা বিক্রি করার দায়িত্ব, আমার তেমন বাচ্চাটা নেওয়ার দায়িত্ব, এবং ওই বাচ্চাটা নিয়ে তো আমি খুশি না, আমাকেও বিক্রি করতে হয়। সেই ক্ষেত্রে আপনার বাচ্চাটা আমি অবশ্যই তুলবো। আচ্ছা, মানে আপনাদেরও মার্কেট ধরা আছে যেখানে ওই বাচ্চাগুলো সাপ্লাই হয়ে যায়? অবশ্যই আমি সেই মার্কেটটা সাপ্লাই করব। ওকে, তো মোটামুটি এই ডিমগুলো কি রেটে কেনা পড়ে আর বাচ্চাটা কি রেটে মোটামুটি বিক্রি হয়, একটু যদি আন্দাজ দিয়ে দেন। দেখুন, বাচ্চা আর ডিমের মধ্যে যে তফাৎটা, ঠিক আছে, সেটা ধরুন একটা ডিম যদি কেনা পড়ে আপনার 10 টাকা, তাহলে বাচ্চাটা বিক্রি হবে, অনেকেই বলে যে 24 টাকা 26 টাকা। হ্যাঁ হয়, 24-26 অবশ্যই হয়, কেন হবে না? কিন্তু সেটা একটা সময়ের ব্যাপার থাকে, এটা সব সময়ের জন্য না। তো বাচ্চা হচ্ছে দেখা যাচ্ছে আপনি একটা 10 টাকা দিয়ে ডিম কিনলেন, সেই বাচ্চাটা আপনার মিনিমাম 18 থেকে 20 টাকায় বিক্রি হবে। আচ্ছা, 18 থেকে 20 টাকায় কিন্তু আপনি বাচ্চাটা বিক্রি করতে পারবেন। সব সময়ের জন্য এই রেটটা থাকবে, তবে কি যে কিছু সময়ের জন্য রেট কিন্তু ওঠানামা করে, কারণ এটা হচ্ছে কাঁচামালের বিজনেস এবং লাইভ বিজনেস। আচ্ছা, আর ডিমটা মোটামুটি কি রেটে কেনা পড়ে স্যার? ডিমটা এখন বর্তমান বাজার চলছে আপনার 10 থেকে 12 টাকার মধ্যে। 10 থেকে 12 টাকা। সোনালি যেটা ক্লাক্স হাইব্রিড যে ডিমটা, সেটা আপনার 10 থেকে 12 টাকার মধ্যে চলছে। দেখুন প্রচুর পরিমাণে ডিম আছে, আমি জাস্ট সোনালি ডিমের কথা বললাম। হাঁসের ডিম আছে, তার একটা আলাদা রেট আছে। আমার সঙ্গে যোগাযোগ করবেন, ডিমের ব্যাপারটা আপনাকে সম্পূর্ণভাবে বলে দেবো। স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকছে। ওকে, তো একটু মেশিনটা দেখে নেবো স্যার এবার। হ্যাঁ, মেশিন এইটা আমার কাছে 300 মেশিন আছে। চলুন, আমার এর পাশেই একটা কারখানা আছে যেখানে আমার মেশিন তৈরি হয়, সেখানে বড় মেশিন আছে, সেই মেশিনটাও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার 300 ম্যানুয়াল মেশিন। আচ্ছা, এছাড়া এখানে কি ম্যানুফ্যাকচারিং হয়? হ্যাঁ, আমার এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা হয়। আচ্ছা, তো চলুন এবার দেখি। হ্যাঁ, এই যে আমার এখানে মেশিন তৈরি হয়, মাল দেখতেই পাচ্ছেন সব এখানে পড়ে আছে, ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে আমার 2000-এর একটা, এটা 2000 ক্যাপাসিটি। হ্যাঁ 2000 ক্যাপাসিটির মেশিন আছে।
ম্যানুয়াল মেশিন, এই অটোমেটিক মেশিন, সরি এটা অটোমেটিক 2000 এর মেশিন আচ্ছা, আছে। মেশিন কত রকমের হয়? মেশিন হচ্ছে আপনার দুই প্রকার, একটা অটোমেটিক, একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। আচ্ছা, কোনটা নিয়ে বিজনেস করা সবথেকে বেটার হবে? দেখুন আপনার এই বিজনেস ব্যাপারটা হচ্ছে কি, কোনটা নিয়ে বিজনেস করা ঠিক হবে। ম্যানুয়াল মেশিনটার দাম কম আছে, অটোমেটিক মেশিনটার দাম বেশি আছে। যদি আপনি মনে করেন যে আমি একটু বেশি টাকা দেব বা সময় বাঁচাবো, এখানে সব সময় সময় বাঁচানোর ব্যাপার থাকে, যে আমি সময় বাঁচাতে চাই একটু বেশি টাকা দিয়ে, তাহলে অটোমেটিক মেশিনটা কিনে তাহলে আমার সময়টা বাঁচবে। আচ্ছা, ম্যানুয়াল মেশিনে মেইনলি খাটনি কি থাকে? ম্যানুয়াল মেশিনে সেই রকম কোনো খাটনি নেই বা সেই রকম কোনো কাজ নেই। ধরুন জাস্ট ডিমটাকে একটু নাড়িয়ে দিতে হয়, 10 মিনিটের কাজ থাকে। একটা 2000 ক্যাপাসিটি মেশিনে 10 মিনিটের কাজ থাকে। একবার নাড়ালেই হবে না, ওইটা হচ্ছে দিনে আপনার 4 বার নাড়াতে হবে। দিনে 4 বার নাড়াতে হবে। দিনে 4 বার ডিমটাকে নাড়িয়ে দিতে হবে, লেফট একবার, রাইটে একবার, লেফটে ডিমটাকে ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, সেইগুলো আমরা সম্পূর্ণভাবে এখানে ট্রেনিং দিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনি ডিমটাকে নাড়াবেন। আচ্ছা স্যার, এই যে ডিমটা বসানো হয় মেশিনে, তা সেই ক্ষেত্রে যখন হ্যাচিং পার্সেন্টেজটা ওঠে, এটা কি মেশিনের উপর কোনোভাবে ডিপেন্ড করে? দেখুন মেশিনের উপরে তো অবশ্যই করে, ঠিক আছে, কারণ তার মেশিনটার সাইজ বা হাইটের উপরে নির্ভর করে। হ্যাঁ, একটা তো অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাড়া তো কৃত্রিম কোনো জিনিস হয় না। তাহলে এবার যখন বৈজ্ঞানিক পদ্ধতিতে যাবে তখন তার তো একটা সাইজের ব্যাপার থাকে, ঠিক আছে, যে এই সাইজের ডিমটা ভালো বাচ্চা উঠতে পারে বা এই সাইজে খারাপ উঠতে পারে, অবশ্যই সে একটা এর দরকার আছেই, ঠিক আছে। সেই জায়গায় মেশিনটারও একটা ভূমিকা রয়েছে। হ্যাঁ, অবশ্যই মেশিনের ভূমিকা আছে। আর এই মেশিন যখন আপনারা পাঠান তখন কি ট্রেনিংটাও ব্যবস্থা করে দেন? অবশ্যই ট্রেনিং ছাড়া আমি মেশিন পাঠাই না। কেউ ফোনে যদি আমাকে অ্যাডভান্স করতে চায় আমি সেই টাকা নেব না, কারণ আমার কাছে অবশ্যই আসতে হবে, কারণ আমার ব্যবসাটা অনেক পুরনো এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে অবশ্যই আসতে হবে, আপনাকে এসে কথা বলতে হবে, মেশিন বুক করতে হবে, তারপরেই আপনার কাছে মেশিন যাবে, তার আগে নয়। আপনাকে কিন্তু এখানে আসতেই হবে। ওকে। আর আপনাদের মেশিনের ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কি থাকে? আমাদের মেশিনের গ্যারান্টি হচ্ছে 2 বছরের, ওয়ারেন্টি হচ্ছে 10 বছরের। আচ্ছা, পার্টসের উপরে। এছাড়াও পরবর্তী সময়ে যদি কোনো প্রবলেম আশা করি আপনারা হেল্প করবেন। 24x7 আপনার মেশিনে যদি কোনো রকম প্রবলেম হয়, ঠিক আছে, আমরা 24 ঘন্টার মধ্যেই আপনার ওখানে পৌঁছে যাব এবং আমার মেশিনে ব্যাকআপও আছে। সেই 24 ঘন্টার জন্য কি করতে হবে ব্যাকআপের জন্য সেটাও আপনাদেরকে বলে দেওয়া হবে। আচ্ছা, তো কোনো দর্শক বন্ধু যদি এরকম বিজনেস করতে চায় তাহলে কোন ঠিকানায় আসতে হবে? আমার ঠিকানাটা হচ্ছে নদিয়া করিমপুর। নদিয়া করিমপুরে আপনাদেরকে আসতে হবে। ধরুন আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে আমার যে মেন সিটি সেটা হচ্ছে বহরমপুর। বহরমপুর থেকে আপনাকে আসতে হবে করিমপুর। আচ্ছা, আপনি যদি দক্ষিণবঙ্গ কলকাতা সাইড থেকে আসতে চান তাহলে আপনাকে আমার মেন সিটি হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আপনাকে আসতে হবে করিমপুর। তারপরে ফোনে যোগাযোগ করে নেবেন, কোথায় কিভাবে আসবেন না আসবেন সেটা আমি সম্পূর্ণভাবে গাইড করে নেব আপনাদের একটাই বলার থাকবে, দেখুন অন্ধের মতো বিশ্বাস আমাকেও করবেন না। কোনো বিজনেসকে, যে বিজনেসই হোক না কেন, অন্ধের মতো বিশ্বাস করা উচিত না। একবার যাচাই করে নেবেন। অবশ্যই যাচাই করার দরকার আছে। আমাকে কিভাবে যাচাই করবেন বা তাকে কিভাবে যাচাই করবেন? প্রত্যেকটা কাস্টমার তো আমার কাছ থেকে মাল নিচ্ছে, আমি তো একটা মাল বিক্রি করি না। এবার যখন ওই কাস্টমারটা মাল নিচ্ছে তার তো একটা মেনু আছে আমার কাছে। সেই আসবেন সঙ্গে সঙ্গে বলবেন দাদা আপনি তো মাল বিক্রি করেছেন, সব কথাই যখন হলো তাহলে আপনার যে মেশিন বিক্রি করেছেন 1 মাস আগে হোক, 10 দিন আগে হোক, 15 দিন আগে হোক, তাহলে সেখান থেকে আপনি একটা কাস্টমারের নাম্বার দেন না, ওনার সঙ্গে একটু কথা বলে নিই আপনি কাস্টমার ভেরিফাই করে নেবেন, তবেই আপনি আমার কাছ থেকে আমি আপনাকে ভেরিফাই করিয়ে দেবো কাস্টমার, ঠিক আছে। তবেই আপনি যেখানেই থেকে হোক না কেন, মেশিন কেন যে কোনো ব্যবসা হোক না কেন, কাস্টমার ভেরিফাই করে তবেই আপনি কিন্তু সেই ব্যবসাটা করতে পারবেন। আচ্ছা, তো মোটামুটি এই বিজনেসটা লাভজনক রয়েছে বলছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই লাভজনক আছে। দেখুন একটা ব্যবসা যে শুধুই লাভ থাকবে সেটাও না, লাভের পাশাপাশি সেটা কিন্তু লসেরও একটা ব্যাপার থাকে। আচ্ছা, কি রকম লস? দেখুন লসের যে ব্যাপারটা সেটা কিন্তু শুধু আমাদের জন্য না, সেটা কিন্তু একটা কাস্টমারের জন্যই লসটা হতে পারে। আমার জন্য কোম্পানি কিন্তু লস করে না বা লস করতেও চায় না, তাহলে কোম্পানির ব্যবসা থাকবে না। একটা কাস্টমারের জন্য লস হতে পারে। কিরকম? ধরুন একটা বাচ্চা আজকে হ্যাশ ডেট দিয়ে দিল আমাকে 19 তারিখে, এবার বাচ্চাটা তো আমাকে নিয়ে বিক্রি করতে হয়। এবার আমি হয়তো আরেকটা যে কাস্টমার যে বাচ্চা কিনবে তাকে আমি ডেটটা দিয়ে দিলাম 19 তারিখে বা 21 তারিখে আপনার বাচ্চাটা পাবেন আপনি, হ্যাশ ডেট 21 তারিখে আছে। তিনি আমাকে অ্যাডভান্স করলো বা কাস্টমারের অ্যাকাউন্টে টাকা অ্যাডভান্স করলো। হ্যাঁ, এবার দুজনের যে কোনো একজনের অ্যাকাউন্টে টাকা যখন অ্যাডভান্স করা হয় তখন কিন্তু ওইটা পাকা হয়ে যায়। কিন্তু কিছু কিছু কাস্টমার আছে যেগুলো ওই বাচ্চাটা তখন কেউ হয়তো ওনাদেরকে বলে যে 1 টাকা রেট বেশি বা 50 পয়সা রেট বেশি আছে, তখন তারা কি করে, তখন তারা ওই বাচ্চাটাকে দিতে চায় না।
যখন বাচ্চাটা দিতে চায় না তখন ওনার কাছে ফোন করে, এবার কাস্টমার তো আমার কেটে যাচ্ছে, আমাকে অন্য জায়গা থেকে হলে বাচ্চা দিতে হবে তাকে, যেহেতু আমাকে টাকা দিয়েছে ও আর আমি তাকে বায়নাটা নিয়েছি তার কাছ থেকে টাকাটা, তাহলে তখন কি করে আমরা অন্য জায়গা থেকে বাচ্চাটা ওনাকে দিয়ে দেওয়া হয়। এবার ওই বাচ্চাটা কিন্তু তখন আমি আবার কোথায় কাস্টমার পাবো, আর একটা কাস্টমার তো আমাকে দিতে হবে ওনার ওই বাচ্চাটা নিতে। দেখা যায় 10 দিন পরে বা 15 দিন পরে আমাকে তখন ফোন করে বলে যে দাদা আমার বাচ্চাটা এখনো ওঠেনি। তখন কি হয় যে বাচ্চা কত পিস আছে যদি জিজ্ঞেস করা হয় তখন বলে যে দাদা আমার কাছে বাচ্চা আপনি বলেছে আমার 2500 বাচ্চা ছিল, এখন মরতে মরতে 1500 বাচ্চায় দাঁড়িয়েছে। তখন লসের একটা কিন্তু জায়গা বেরিয়ে আসে যে ওনার লসটা হয়ে গেল। তখন কি হয় যে দাদা আপনি বাচ্চা তুললেন না, এই কথাগুলো কিন্তু আমাদের অনেককেই শুনতে হয়। আচ্ছা, তো এই বিজনেসের ব্যাপারে যদি কোনো দর্শক বন্ধু আরো ডিটেলসে জানতে চায়, আশা করি আপনাদের কল করলে আপনারা টোটালটা অবশ্যই কল করুন, টোটালটা জানুন বুঝুন তবেই ব্যবসা করুন। আর একটা জিনিস সেটা হচ্ছে ব্যবসা করতে গেলে কিন্তু আপনার 3টে জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সেলস, একটা হচ্ছে প্রোডাকশন, আর আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট, মানে কত টাকা পুঁজি লাগবে। এবার আমরা কি করে অনেক সময় যে ইনভেস্ট করার সময় দেখা যাচ্ছে আমি একটা লোন নিয়ে ব্যবসা করছি, 1 লাখ টাকা লোন নিয়ে আমি 1,10,000 টাকার ব্যবসা করছি, মানে 10,000 টাকা আপনি আমার কাছে বাকি রাখছেন, রেখে 1,10,000 ব্যবসা করছেন। পরবর্তীতে যদি কোনো রকমভাবে আপনার মানে লস হয় তাহলে ব্যবসাটা আপনি রানিং রাখতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, আমি রিকোয়েস্ট করে বলছি আপনাদেরকে, যদি আপনি 1 লাখ টাকা আপনার কাছে ক্যাশ থাকে তাহলে আপনি 70,000 টাকার মধ্যে ব্যবসা করবেন, 30,000 টাকা কাছে রাখবেন, কারণ ওই 30,000 টাকা দিয়ে যদি আপনি কোনো রকমভাবে লস হয় ব্যবসায় তাহলে পরবর্তীতে আমি কিন্তু ওই 30,000 টাকা দিয়ে আবার ব্যবসাটা স্টার্টিং করতে পারবেন, ব্যবসাটা রিকভার হয়ে যাবে, স্টার্টিং করতে পারবেন। মানে অনেক ক্ষেত্রে আমি দেখেছি এরকম হয় যে দাদা আমার তো আর টাকা নেই, আমি কিভাবে ডিমটা নেব, এরকম কথা বলে, কিন্তু এইরকম কোনো রকমভাবেই করবেন না ব্যবসা। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার, কথা বলে খুব ভালো লাগলো। আর যে সকল দর্শক বন্ধুরা ভাবছে যে একটা বিজনেস করব তাদেরকে অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে স্যারের সঙ্গে একবার যোগাযোগ করে নিতে। অসংখ্য ধন্যবাদ স্যার। ওয়েলকাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।